সনদ জালিয়াতির অভিযোগে 1 এপ্রিল মিরপুরে অভিযান চালিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান ও তার সহকারী ফয়সালকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। তাদের দেয়া তথ্যমতে 5 এপ্রিল কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলিকে গ্রেফতার করা হয়। পরে তিনজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উঠে আসে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রীর সম্পৃক্ততার তথ্য। ডিবি জানায়, সনদ জালিয়াতির এই চক্রের সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভিনের অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। ডিভাইস পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত ঘটনার সাথে জড়িত আরেকজন, তার নাম হলো গোলাম মুস্তফা ওরে মুস্তাফিজুররহমান, তাকে আমরা হিলফুল ফুজুল টেকনিক্যাল BM কলেজ কামরাঙ্গীয় ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এইভাবে আমরা তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি। সর্বশেষ আমরা, আপনারা জানেন, গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ শেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। পুলিশ বলছে, সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান সরকারি পাসওয়ার্ড অথরাইজেশন ব্যবহার করে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেটগুলো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করত। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই টাকা বিনিময়ের তথ্য আদান প্রদান করত। যে কাজটার নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এরা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে। আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইক পাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে, বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে, এবং এই রেজিস্টার নম্বরগুলি সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক। তাহলে তারা একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা, তারা যে অ্যানালিস্টরা, তারা একদিকে এগুলি আপলোড করছে, এবং যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা পরীক্ষা নিয়ন্ত্রণের হাতে থাকার কথা, তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে। আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্র যে পরীক্ষা না, আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে, তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে, তারা বয়স একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে। তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতিপরায়ণ CBA দালাল, কর্মকর্তা কর্মচারী, কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এর রেজাল্ট পরিবর্তন, নাম ঠিকানা পরিবর্তন, বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, কই দেখা করছেন না তো। সে যে অ্যারেস্ট সে জানে না, কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। অন্যদিকে আবার আমাদের দুদকের 2-1 কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়। আর ওই 2 দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। এইভাবে আবার সেটা যখন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করার পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল এটা ভালো তদন্ত করতে হবে, তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায়। আবার তদন্ত কাউন্সিল, ওই যে কম্পিউটার কাউন্সিল, তারা যখন তদন্ত শুরু করলেন তারাও এক পর্যায়ে চুপ হয়ে যায়। সেখানে তারপরে দেখা যায় ওই দুদকের সবাই চুপ হয়ে গেলে এখন সে তখন মনে করেছে যে সব কিছুই সে ম্যানেজ করতে পারে, শুধু বাদ সাচ্ছে হলো ডিবির জালে লাস্টে তাকে আসতে হয়েছে এবং সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি 3 জন 164 করেছে, চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে, তার সাথে
ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে। যদিও মাঝে মাঝে বলে কিছু ধান নিয়েছি, তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধান নিলেন না, আপনি ধান নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে। যাই হোক, সেটা মানে আমাদের তদন্তে তার নামও এসেছে। পাশাপাশি বাংলাদেশের আরও ৩০-৩৫ জন মানে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। তাদের নাম নাম্বার আমি পেয়েছি, তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ডিবি জানায়, চক্রের সঙ্গে জড়িত আরও ২৫ থেকে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।